চাকদাহ বইমেলা নবম বর্ষ 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 2024 চাকদা বইমেলা উদ্বোধন হয়েছে। এই দিনে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বইমেলার উদ্বোধন এবং সূচনা হয়েছিল। দেখতে পাচ্ছি শোভাযাত্রায় বহুজন অংশগ্রহণ করেছে, ছোট ছোট বাচ্চা থেকে স্কুলের দিদিমণি, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সবাই অংশগ্রহণ করেছে। এনসিসির যারা আছে তারাও অংশগ্রহণ করেছে এবং এই শোভাযাত্রা চাকদাহ রথতলার মোড় দিয়ে আস্তে আস্তে প্রবাহিত হয়ে আবার সে নবারুণ সমিতির ময়দান, এখানে চাকদা বইমেলার নবম বার্ষিকী এই বইমেলা চলছে, সেইখানেই আবার পৌঁছাবে। আমরা বইমেলায় প্রবেশ করছি। বইমেলায় প্রবেশ করতে করতে দেখতে পাচ্ছি আলোক সজ্জিত এই শোভাযাত্রার মতো বইমেলায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আস্তে আস্তে আমরা বইমেলার খুব কাছে চলে এসেছি। কিছুটা যাওয়ার পর নবারুণ সমিতির ময়দানে আমরা নবম বার্ষিকী বইমেলায় যে দেখতে পাচ্ছি প্রচুর হাজার হাজার মানুষ রাজ্য এবং জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছে বইমেলা দেখতে। কত লোকজন, আমরা এই মূল গেট দিয়ে বইমেলায় প্রবেশ করছি। কত সুন্দরভাবে সাজানো হয়েছে যেমন, এবং অগণিত বইপ্রেমী দর্শকদেরও ভিড় চোখে লক্ষ্য করার মতো। এই বইমেলায় প্রায় লেখকের আলোচনা এবং প্যানেল আলোচনা হয়ে থাকে, তার সাথে রয়েছে প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে লেখার প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারেন, নতুন বই রিলিজ সম্পর্কে জানা যায়, প্রিয় লেখকের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। বইমেলা নতুন বই এবং লেখকের আবিষ্কারের জন্য একটি চমৎকার জায়গা, একটি আনন্দর জায়গা, যেখানে লেখক, প্রকাশক এবং বইপ্রেমীরা লিখিত শব্দ উদযাপন করতে একত্রিত হন। একটি বইমেলা নতুন লেখকদের আবিষ্কার করার এবং অসংখ্য রহস্য বই সহ সনাতনের সাথে পুনরায় নতুনের সংযোগ করার একটি দুর্দান্ত সুযোগ করে দেয়। পৃথিবীতে যত রকমের মেলা হতে পারে তার মধ্যে সবচেয়ে সুন্দর মেলা হচ্ছে আমাদের এই বই মেলা। কোনো কিছু না করে বইমেলার এক কিনায় চুপচাপ বসে থাকতে, শুধুমাত্র মেলার মানুষজনকে দেখে আমরা একটি জীবন কাটিয়ে দিতে পারি। মেলায় গুরুগম্ভীর বয়স্ক মানুষ যান, কম বয়সী তরুণ তরুণী যায়, বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে মেয়েরা যায়। প্রত্যেকের ভাবভঙ্গি চলাচল আলাদা আলাদা। কেউ বই কেনেন, কেউ বা বই দেখেন, আবার কেউ শুধু শুধু ঘুরে বেড়ান। আমাদের
ধারণা, মানুষ আর পশু পাখির মাঝে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মানুষ বিমূর্ত চিন্তা করতে পারে, পশু পাখি পারে না। যত রকম বিমূর্ত চিন্তা আছে তার মাঝে সবচেয়ে কার্যকর হচ্ছে বই পড়া। কাজেই কেউ যেন মনে না করে বইটি পড়াটা শুধু এক ধরনের বিনোদন, এটি তার থেকেও অনেক বড় একটি ব্যাপার। আমাদের একমাত্র সম্পদ হচ্ছে আমাদের মস্তিষ্ক। সেই মস্তিষ্কের সবচেয়ে বড় ব্যায়াম হতে পারে বই পড়া। মস্তিষ্ককে শানিত করার এর থেকে কার্যকর আর কিছু হতে পারে না। এখনো ভিড় করে আসা কিছু মানুষ তাদের প্রায়শই সময় বই নেই, তার বদলে আছে স্মার্টফোন। সেই ফোন দিয়ে তারা সেলফি তুলতে থাকে। সেলফি বা ছবি তোলার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু বইমেলায় বইয়ের ওপর অটোগ্রাফ না নিয়ে শুধু একটি সেলফি তুলে সন্তুষ্ট হয়ে চলে গেলে আমাদের একটু অস্বস্তি বোধ হয়। এই সোশ্যাল নেটওয়ার্কে বা ফেসবুকের যুগেও আমরা সাংঘাতিকভাবে বইপন্থী মানুষ। যতই দিন যাচ্ছে আমরা ততই বেশি বিশ্বাস করতে শুরু করেছি যে একটা মানুষকে পরিপূর্ণ হতে হলে তাকে অবশ্যই বই পড়তে হবে। সোশ্যাল নেটওয়ার্ক আমাদের প্রবল আক্রমণের সামনে আমাদের সবচেয়ে বড় প্রতিরোধ হতে পারে বই। তাই আমাদের মনে হয় রীতিমতো যুদ্ধ করে হলেও আমাদের সবাইকে বইয়ের জগতে নিয়ে যেতে হবে। যে কোনো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বইয়ের সাথে সম্পর্ক যত নিবিড় ও ঘনিষ্ঠতর হবে, সেই মানুষ তত উন্নত চিত্তের অধিকারী হবে। বিশ্বের যত জ্ঞানী গুণী, বিজ্ঞানী, দার্শনিক, বিপ্লবী এবং স্মরণীয় বরণীয় ব্যক্তির জন্ম হয়েছে, প্রত্যেকের জীবনী বইয়ের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বিশ্বের ইতিহাসে তৎকালে দেখা যায় বিপ্লবী নেতা এবং সেই সময়কার বন্ধুকের সাথে পাপলা নেরুদার প্রান্ত জেনারেল বইটি রাখতেন। বিশ্ববিখ্যাত আলেকজান্ডার দিনের একটি নির্দিষ্ট সময় বই পড়ে অতিবাহিত করতেন নিজেকে। কবি, লেখক, পাঠক এবং দর্শনার্থীর পদচারণায় সরগরম হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। নতুন বইয়ের তাজা ঘ্রাণে আমোদিত স্টলে বই কেনা, মোড়ক উন্মোচন অনুষ্ঠান, বই হাতে নিয়ে মোবাইল ছবি ওঠানোর ঘুম, ব্যস্ত কবি লেখকগণের অটোগ্রাফে প্রশংসা ও আশীর্বাদে আসলেই বাঙালি প্রাণ চঞ্চল না হয়ে যেতে পারে কোথাও। বইমেলার বই পাশাপাশি স্থান করে নিচ্ছে বিভিন্ন ডিজিটাল প্রকাশনা, যেমন মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান, সিডি, ভিডসিডি, আর কত ইন্টারনেট সংস্থা রয়েছে, কত স্কুলের অ্যাডমিশন, স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তথ্যকেন্দ্র, নিরাপত্তা দানকারী সংস্থাসমূহের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এ সময় বিভিন্ন সাহিত্য এবং সংস্কৃতি সংস্থাসমূহ সাড়ম্বরে আয়োজন করে কবিতা পাঠের আসর, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সরাসরি সম্প্রচার করে থাকে বইমেলার অনুষ্ঠান সূচি। বইমেলা নিয়ে লিখতে গিয়ে বা বলতে গিয়ে এবারে একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় বলা দরকার, সেটি হচ্ছে নতুন লেখক এবং তাদের প্রকাশিত বই। বইমেলায় নতুন লেখকরা যে বই প্রকাশ করেন সে বইগুলো তারা নিজেদের পকেটের টাকা দিয়ে ছাপান। বিষয়টি জানার পর আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন বইমেলায় প্রকাশিত শতকরা 70 থেকে 80% বই নাকি এইরকম নিজেদের পকেটের টাকায় ছাপানো বই। অন্যরা বলেছেন সংখ্যাটা নাকি আরো বড় হতে পারে। এখন ইন্টারনেট এবং ব্লগ আছে, কাজেই নতুন লেখকরা সেখানে লেখালেখি করতে পারেন। সেখানে বুঝতে পারবেন তারা লেখালেখি কতটুকু মানসম্মত হয়েছে। যদি লেখক হিসাবে তার একটা পরিচিতি হয়, তখন প্রকাশকরা আনন্দের সঙ্গে তারা বই ছাপাতে রাজি হয়ে যান।
যদি একজন লেখক নিজের পকেটের টাকা দিয়ে কোনো একজন প্রকাশককে দিয়ে তার বই বের করে, তাহলে সেই প্রকাশককে প্রকাশক বলা যাবে না, তাকে মুদ্রক বা এই ধরনের কিছু বলতে হবে। প্রকাশক তিনি, যিনি কোনো একজন লেখক গবেষকের কাজটুকু নিজের দায়িত্বে পাঠকদের সামনে তুলে ধরবেন। সেই কাজটুকু করার জন্য তার যদি অর্থের প্রয়োজন হয়, সেই অর্থটুকু প্রকাশকের নিজের জোগাড় করতে হবে। যদি প্রকাশকের সেই অর্থ না থাকে, তাহলে বুঝতে হবে প্রকাশনার বিষয়টি তার জন্য নয়, তাকে অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে। আমরা মনে করি সকল প্রতিষ্ঠিত লেখক, বিভিন্ন পত্রপত্রিকার সাহিত্য সম্পাদক, তাদেরও একটা দায়িত্ব আছে। তাদের সব সময় ভালো তরুণ লেখকের খোঁজ করতে হবে। যদি কাউকে খুঁজে পান, তাকে 10 জনের সামনে পরিচয় করিয়ে দিতে হবে। বইমেলার আগেই যদি এই কাজটি করা যেত, তাহলে আরো ভালো হতো। নতুন ভালো লেখকরা অনুপ্রেরণা পেতেন, উৎসাহ পেতেন। আমাদের এত সুন্দর একটা বইমেলা, সেটা শুধু বই ছাপানোর মাঝে আটকে থাকবে, সেটা তো হতে পারে না। পাঠক, প্রকাশক, লেখক মিলে বইমেলায় সত্যিকারের যে উদ্দেশ্য, সেটাকেও তো সত্যি করে তুলতে হবে। শিক্ষার্থীদের জন্য বইমেলার গুরুত্ব শেখা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা তাদের বিকাশকে সহজতর করে। এই লক্ষ্য অর্জনের জন্য জ্ঞান অর্জনের বিভিন্ন উপায় অবলম্বন করতে হবে এবং বইমেলা সীমাহীন সুবিধা প্রদান করে থাকে। একটি বইমেলা হলো একটি জমায়েত, যেখানে বই প্রেমীদের জন্য বিভিন্ন ধরনের বই প্রদর্শন করা হয়। এই বইমেলা চাকদাহ নবারুণ সমিতি সংঘের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই নবম বার্ষিকী বই মেলা অনুষ্ঠিত হবার আগে এর আগেও 8 বার এই বইমেলা চাকদায় শুরু হয়েছে এবং অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রতিবারের এই বইমেলাকে এবারের বইমেলা আরো অনেকটা বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে। অনেকটা বেশি বইপ্রেমীদের কাছে আরো নতুন নতুন স্টলের উদ্বোধন করা হয়েছে, যার ফলে বহু জায়গা থেকে হাজার হাজার বইপ্রেমীরা এসেছে এবং তাদের প্রকৃত তাদের যে প্রয়োজন অনুযায়ী বই এবং তাদের নতুন নতুন বই খুঁজে নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। এবারের এই বইমেলায় যেভাবে স্থানটাকে সুসজ্জিত করে তোলা হয়েছে, তাতে প্রতিটা স্টলকে যাতে বইপ্রেমীরা সহজভাবে খুঁজে নিতে পারে, তারা সহজভাবে বইয়ের সাথে নিজেদের আলাপ পরিচয় করতে পারে, তার জন্য যথেষ্ট সুযোগ ব্যবস্থা করা হয়েছে। এবং এই বইমেলায় প্রতিটা বইমেলার পাশাপাশি এর কেন্দ্রভাগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রি 9টা পর্যন্ত হয়ে থাকে। ফলে প্রত্যেক বইপ্রেমী তাদের বই প্রেমের সাথে তাদের ঘুরে বেড়ানো একটা আনন্দদায়ক পরিবেশ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথেও পরিচিত হতে পারে এবং ভালো লাগবার জায়গাটাকেও তৈরি করা হয়েছে এই বইমেলায়। চাকদা বইমেলায় অসংখ্য বই আমি দেখতে পাচ্ছি যে কত নতুন নতুন প্রকাশক বইমেলা থেকে এসেছে। যেমন কিছু নামি দামি প্রকাশক এসছে, তেমনি তার সাথে অনেক নতুন নতুন প্রকাশক তাদের বই প্রকাশ করা এবং সাহস সাথে সেগুলোকে তুলে ধরবার জন্য একটা সহজ জায়গা পেয়েছে। আমরা কলকাতার বইমেলা বা পার্শ্ববর্তী অনেক বইমেলা দেখেছি, কিন্তু চাকদা বইমেলা চাকদাবাসীর কাছে তো বটেই, নদিয়াবাসী এবং এর কাছাকাছি যে সমস্ত জায়গা আছে তাদের কাছে খুব সুবিধাজনক এবং হাতের কাছে এই বইমেলা আমরা একটা দুর্দান্ত উপহার হিসাবে পেয়েছি। অন্যান্য বইমেলা থেকে চাকদা বইমেলার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বইমেলায় বইয়ের দাম অন্য অন্য জায়গার বইমেলার থেকে অনেকটাই ছাড় দেয়া থাকে বেশি। ফলে বইপ্রেমীরা খুব সহজেই তাদের বই পড়তে পারে, বই কিনতে পারে, সেই বিনিময়টা করার একটা খুব সুযোগ রয়েছে। চাকদা বইমেলার শুধুমাত্র প্রচুর সুবিধা বইয়ের তা নয়, এই রকম একটা মনোরম পরিবেশ এবং একটি
স্টেশনের থেকে চাকদার থেকে এত সুন্দর সহজভাবে এই বইমেলায় পৌঁছানো যায়, সেটাও খুব একটা ভালো এবং ভৌগোলিক অবস্থান। এই বইমেলা এবারেরটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে অগণিত নতুন নতুন বই যেমন এসেছে, আবার অনেকের ক্ষেত্রে অনেক পুরনো বইয়ের খোঁজ করেন, অনেক পুরনো গল্পের খোঁজ করেন, অনেক সাহিত্যের সেই ধরনেরও কিছু স্টল রাখা হয়েছে, যাতে পুরনো বইও তার সাথে সাথে পড়তে পারে। বাচ্চাদের আলাদা আলাদা বইয়ের স্টল যেমন আছে, বড়দের আলাদা আলাদা স্টল আছে, আবার সবাই একসাথে দেখতে পারে সেই রকমও স্টল রয়েছে। ফলে এই রকম বইমেলা আমি অনেক জায়গাতেই গেছি, এত সুন্দর বইমেলা চাকদা বইমেলা তো দেখিনি। পরবর্তী সঙ্গীত শিল্পী আবির সাহা সঙ্গীত পরিবেশন করবে এবং একজন মা যখন তার শিশু সন্তানের জীবনের শেষ মুহূর্তের ঘটনাগুলো গভীর মমতা দিয়ে লিখে পাঠান, সেটি পড়ে চোখ বুজে আবার হাসি মুখে নিজের কাজে ফিরে যাওয়া যায় না, কারণ চরিত্রগুলো কাল্পনিক নয়, তারা সত্যি। কম বয়সী মা লিখে জানালেন, তিনি বুকে পাথর বেঁধে কাহিনীটি লিখেছেন। তিনি একা নয়, তার মতো আরও যারা দুর্ভাগা মা রয়েছে তারাও লিখেছেন।
এই বইটি দিয়ে তারা এরকম অসহায় মায়েদের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করতে চাইছেন, যেন শেষ মুহূর্তে তাদের সন্তানরা সত্যিকার চিকিৎসা করতে পারেন, সম্ভব হলে শিশুটিকে বাঁচিয়ে তুলতে পারেন। প্রতি বছরই ভাবি বইমেলার আগে কয়েকজন নতুন লেখকের বই নিয়ে কিছু বলবো, কিন্তু কখনো সেটি ঠিক করতে পারিনি। এই বছরও সেটি করা হলো না, কারণ মেলার আগে নতুন লেখকদের বইগুলো খুঁজে পড়তে পারিনি। বইটি পড়া হয়নি, কিন্তু বই মেলায় গিয়ে যে বইটি কিনবো বলে ঠিক করে রেখেছি, সেই বই নিয়ে দু একটি কথা অন্তত বলতে পারি। এইভাবেই তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম তারা এগিয়ে নিয়ে চলুক বাংলার সংস্কৃতিকে। পরবর্তী সঙ্গীত শিল্পী ঐশিকী সাঁতরা আমাদের উত্তরাধিকার চন্দ্র 20 ডিসেম্বর বৃহস্পতিবার 4টার সময় গ্রন্থ প্রকাশের পর সংক্ষিপ্ত আলোচনা কল্যাণিয়া ও মানব সংকেত সংস্থার বিশিষ্ট বিষয়ে জীবনে সাফল্য লাভের চাবিকাঠি। প্রাক্তন
একটি বিশেষ ঘোষণা। কালকে শহরের বিশিষ্ট শিল্পীরা। এইবার চলে যাব পরবর্তী সঙ্গীত উপস্থাপনায়। বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরী প্রসন্ন মজুমদারকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবে সৃজা তার সঙ্গীতের মাধ্যমে। অনুরাগ ভট্টাচার্য অনেক বেশি মূল্যের জ্ঞান আমরা অর্জন করি একটা বইয়ের মাধ্যমে। জ্ঞানী জনেরা অর্থ করি সম্পদ কিচ্ছু না, যা নিয়ে যেতে পারি তা হলো এই জন্মের অর্জন। উপহার দিই এবং আমাকে বই পড়তে উৎসাহিত করুন। বই মেলায় আসা শুধুমাত্র বই কেনার জন্যই হতে পারে এটা আমি বিশ্বাস করি না। বই মেলায় বই কেনা, বই দেখা এবং বইয়ের সাথে পরিচিত হওয়ারও একটা সুযোগ থাকে। তাই নিত্য নতুন বইয়ের সাথে আমরা অনেক নতুন নতুন বইয়ের নাম, বইয়ের সম্পর্কে আমরা জানতে পারি এবং যারা বই লেখে তারা যেমন বই বিক্রির জন্য বা বই সবার মধ্যে বিলিয়ে দেবার জন্য তাদের জ্ঞানকে ছড়াবার জন্য চেষ্টা করে, তেমনি প্রত্যেক দর্শনার্থীদের কাছে বই মেলায় বইয়ের উপভোগ করা তো থাকেই, তার সাথে অনেক মেলা বা অনেক সংগ্রাম, অনেক লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ থাকে। তার পাশাপাশি অন্য কিছু স্টল থাকে যেগুলো থেকে আমরা বইয়ের পাশাপাশি সেগুলোও কিনতে পারি। যেমন দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু স্টল রয়েছে বইয়ের পাশাপাশি। কেউ হয়তো কিছু হ্যান্ডমেড কিছু বানিয়েছে, সেই ধরনের জিনিসও এখানে বিক্রি হয়। তার পাশাপাশি বইমেলার সাথে কিছু খাওয়া দাওয়া ব্যবস্থাও থাকে যে সমস্ত স্টলগুলোতে, সেগুলোতেও আমরা উপভোগ করি। তাই বইমেলা শুধুমাত্র বই পড়েই কাটাবার সময় তা নয়। তবে বইমেলায় যদি আমরা এই উদ্দেশ্য নিয়ে নাও আসি, তবুও এত কিছুর মাঝে যখন বইয়ের জগতে হারিয়ে যাব, তখন আমাদের মনে হবে দিনের শেষে বা বইমেলায় যখন আমরা শেষ করে চলে আসছি, দেখার শেষে একটা বই নিয়ে যাব না, তখন হয়তো আমাদের সেই বইমেলার সাথে পরিচিত হতেই হবে। রবি ঠাকুর হবে অফিস থেকে ফিরলো বাবা, ক্লান্ত গলদ ঘর্ম, রেগে বলল, রন্টি তোমার কি অপকর্ম? তোমার লেখাপড়ায় মাসে তুমি করছো বাংলা ভাষার চর্চা। দাদু বললে, ব্রাভো ব্রাভো। একটি ছোট্ট উপহার তুলে দেবেন সন্দীপ নিয়োগী মহাশয়। আর একটু জোরে হাততালি হয়ে যাক অনুরাগের জন্য। সঙ্গীতানুষ্ঠান এবং আবৃত্তি সৃষ্টি হইল তার, তারই কারণ দুটি, ক্রিয়া আর গান। এক অদ্ভুত সমাগতন। নৃত্যের সৃষ্টি, নৃত্য পরিবেশনায় আম্রপালি কালচারাল সেন্টার, শিক্ষিকা বর্ণালী দত্ত। একটি বিশেষ ঘোষণা, মঞ্চের পাশে একটি জিও